আসসালামু আলাইকুম। কী অবস্থা ভাই ব্রাদার? একটু ঘুরতে গেছিলাম কেরানীগঞ্জের হরজতপুর, কিন্তু আমরা যেখানে যে অবশিষ্টভাবে থামছি সেটা হচ্ছে সিংগাইতানাপুরে। তো প্রকৃতির মাঝে হারিয়ে যেতেছিলাম। যদিও এত সুন্দর পরিবেশ, প্রচণ্ড গরম ছিল। এই গরমের কারণে শুধু রিক্সাতেই ঘুরছি। তো প্রকৃতির পরিবেশ আর কি দেখাবো, আপনাদের সাথে একটা গল্প শুরু করি। গল্পটা যদিও ভূতের গল্প বা জিনের গল্প বলতে পারেন। এটা হচ্ছে সৌদি আরবের জেদ্দায় ঘটনাটা ঘটছিল। তখন আমি ওখানে জব করতাম, তখন সৌদিতে ছিলাম আর কি। তো ওইখানে যাওয়ার পরে বেশ ভালোভাবে আমরা, অনেকেই ছিল আমাদের সাথে। বাংলাদেশি ছিল, ইন্ডিয়ান ছিল, পাকিস্তানি ছিল, অনেক দেশে মিলে ছিল, শ্রীলঙ্কার ছিল। তো ঘটনাটা ঘটে হচ্ছে শ্রীলঙ্কান একটা ছেলের সাথে। ছেলেটার নাম ছিল শিবা, হিন্দু ধর্মের। ওই ছেলেটা আমাদের সাথে আর কি বার্গারের শপে চাকরি করতো। তো আমাদের যেহেতু বার্গারের শপ ছিল, গরুর গোস্ত দিয়ে বার্গারটা তৈরি হইতো, আরবিতে লাহাম বলে আর কি। তো এই গোস্ত যখন কাটিং হইতো, কাটিং হওয়ার পরে এমনি যে তেল চর্বি জাতীয় যে গোস্তগুলি থাকতো, এগুলো আমরা কেটে সুন্দর করে জাস্ট ওয়েস্টগুলি ফেলে দিয়ে সুন্দর করে হচ্ছে যে ওই শুধু পিওর যে গোস্তটা সেটা নিতাম। তো ওইটা নিয়ে আবার কী করতো, ওইটাতে নিতাম। আর যেগুলো ওয়েস্ট থাকতো ওগুলো একটা বলদিয়া কিস বা আর কি, আরবিতে কিস বলদিয়া বলে, এমনিতে যদি বলেন হচ্ছে যে ময়লা ফেলানোর ব্যাগ আর কি। ওগুলোতে অনেকগুলি একসাথে হলে ওগুলো আবার আরেকটা ডাস্টবিনে ফেলানো হতো। তো এইভাবে করে প্রত্যেকটা যে যেখানে জব করতো বা যে যেখানে সেক্টরে, যেই সেক্টরে চাকরি করতো বা কাজ করতো, ও ওই সেক্টরটা আবার পরিষ্কার করে তারপরে চলে যেতে হতো। তো এরকম শিবার একদিন কাটিং সাইডে পড়ে, ওখানে গোস্ত কাটিং করবে। তো গোস্ত কাটিংয়ের যেহেতু কাজ করছে, ওর গোস্ত কাটিং শেষ হলে আবার ও হচ্ছে যে ওই ময়লাগুলো, ওই যে যেখানে সব ময়লা ফেলা ডাস্টবিন, ওইখানে সবগুলো ফেলতে হবে পরিষ্কার করে। তো এরকম ময়লা ফেলে চলে আসে। আসার 10 থেকে 15 মিনিট পরেই ও হচ্ছে যে অজ্ঞান হয়ে যায়। ওর কথাবার্তা ঠিক ছিল না, হাত পা বাঁকা হয়ে যাচ্ছিল। তখন আমাদের যে বস ছিল বা আমাদের ম্যানেজার, ওর নাম ছিল হচ্ছে আহমেদ আজাইদি। ও ছিল হচ্ছে তিউনিসিয়ান দেশের একজন নাগরিক। তো সৌদিতে ও জব করতো। ও দেখে বুঝতে পারে যে এটা কোনো একটা খারাপ সিমটম আর কি, যে হয়তো বা ভূত বা জিন আসার করলে যেরকম একটা সিমটম হয়, ওর ভিতরে সেই সিমটমগুলি ছিল। তখন ও কিছুক্ষণ দোয়া পড়ে। যেহেতু আরবিয়ান লোক, ওরা কোরআন শরীফের তো অনেক কিছুই বুঝে। আমরা যেমন বাংলা বুঝি, ওরা কোরআন শরীফ বুঝে এরকম। তো ওরা সব কিছু বোঝার এমনিতেই ও কতক্ষণ দোয়া পড়লো, রুকাইয়া যেভাবে করতে হয় রুকাইয়া করলো। রুকাইয়া করার পরে রেস্টুরেন্টের, আমরা কিন্তু রেস্টুরেন্টের মধ্যেই ছিলাম। আর তখন ছিল রাতে 3টা। ওই টাইমে কাস্টমার থাকে না, শুধু আমরা যারা প্রস্তুতের কাজ করি, সব কিছুর এই ম্যানুয়ালের কাজ করি, তারাই থাকি আর কি। তো তখন শুধু স্টাফ ছিল, তো পরে একটা রুম আর কি, তো শুধু আমরাই ছিলাম। তখন বসা একটা রুম খালি করে ওকে আবার বসায়। বসানোর পরে ওকে আবার রুকায়া করে। রুকায়া করার মাঝখানেই একটা জিন হাজির হয়। ওনার নাম ছিল হচ্ছে জামান, মোহাম্মদ জামান নামে লোকটা ছিল আর কি। লোক বলতে যেই জিনটা ওই ছেলেটার উপর হাজির হয়, সে ছিল হচ্ছে মুসলিম জিন। আর যেই ছেলেটার উপর হাজির হয়েছে সে ছিল একজন হিন্দু ধর্মের, ওর নাম ছিল শিবা। ওর উপরে হাজির হয়। হাজির হওয়ার পরে সুন্দর করে বলে যে আমি ওই ডাস্টবিনের মধ্যে খাওয়া দাওয়া করতেছিলাম, আমার উপরে ও বড় একটা মোটা বস্তা ফেলাইছে, যার কারণে আমি প্রচণ্ড ব্যথা পাইছি। আমি এর জন্য ওর উপরে অ্যাটাক করছি। এখন যেহেতু আমি ওরা অ্যাটাক করছি বা ওরে আমি প্রভাব করছি, আমি ওর একটা ক্ষতি করে তারপরে যাব, এর আগে আমি যেতে পারবো না। তখন বস অনেক সুন্দর করে অনুনয় করে জিনটাকে অনেকক্ষণ বোঝায়। বোঝানোর পরে জিনটা পরে বলতেছে যে আমি একটা শর্তে রাজি হব, যদি এই শর্ত তোরা মানুষ, তোদের জন্য ভালো হইব, আমার জন্য ভালো হইব। তখন আমাদের বস জিজ্ঞেস করে যে আপনারা কী শর্তে বা কী আপনার শর্তটা বলেন। তখন ও যেহেতু মুসলিম জিন আর খুব ফরেজগার জিন, ও তখন নাকি বলে যে আমাকে আগামী 30 দিন আমি রোজা রাখবো। আমার সন্তান মারা গেছে, আমি এর জন্য রোজা রাখবো। ওই রোজার সমস্ত যে ইফতারির খরচ,
ও বহন করবে। এবং ইফতারি খরচ কি, আমাকে ইফতারিতে হচ্ছে যে খাসির গোস্ত দিয়ে, এই ওদের দেশে একটা পাওয়া যায় খ্যাপসা, এই 30 দিন খ্যাপসা দিতে হবে, শুধু সন্ধ্যাবেলায় একবার করে। তো এর চেয়ে তার সহজ কোনো কিছু ছিল না। তো ওইখানে খ্যাপসার দামও কম। তখন বসে চিন্তা করলো ঠিক আছে, বা আমাদের যে আহমেদ আজাইদি বস, উনি তো চিকিৎসা করতেছিল তৎক্ষণাৎই, তখন উনি ওই শর্তে রাজি হয়ে যায় এবং বলে ঠিক আছে, যতদিন পর্যন্ত আপনি রোজা রাখবেন, ও আপনার মাগরিবের আজানের কিছুক্ষণ আগে আপনার জন্য ইফতারি ওইখানে রেখে আসবে। তো তখন এইভাবেই ওই শিবা নামের লোকটা প্রায় 26 দিন না 27 দিন ওর জন্য ইফতারি দিয়ে আসছিলো। দিয়ে আসার পরে 27 দিনের মাথায় ওর স্বপ্ন দেখাইছে যে আমি এখন এখান থেকে চলে যাব, তুই আমার জন্য আর কষ্ট করে খাবার দিস না, আমি অন্য জায়গায় চলে গেছি, তুই খাবার দিলে আমি আর খাইতে আসতে পারবো না, তুই এই 3 দিনের খাবার কোনো একটা গরিবরে দিয়ে দিবি। তখন আবার জিনটা কিন্তু চলে যায়, ওই স্থান ত্যাগ করে ফেলে, ওর শাস্তিও কমা দেয়, কিন্তু আরও 3 দিনের খাবার বাকি ছিল, এটা বলছে কোনো একটা গরিব দুঃখী বা যারা খাইতে পারে না তাদের মাঝে ওই 3 দিনের খাবারটা দিতে। তো এটাই ছিল একটা গল্প। তো আপনারা যদি এরকম প্রকৃতি দেখতে চান তাহলে চলে যাবেন হরজতপুর। আমাদের কেরানীগঞ্জের 1 নং ওয়ার্ড থেকে খুবই কাছে, হয়তো বা 150 থেকে 200 টাকা অটো ভাড়া নিবে। আর যদি সিএনজিতে যান তাহলে 200 থেকে 250 টাকা নেবে। তো সবাই ভালো থাকবেন। যদি আমার গল্প ভালো লাগে, কথা ভালো থাকে